হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটি দীর্ঘমেয়াদী দায় হিসাব রক্ষণ, এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট তিনটা হচ্ছে বন্ড সোল্ড অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। অ্যাট পার মানে হচ্ছে সমহারে, প্রিমিয়াম মানে হচ্ছে অধিহারে, ডিসকাউন্ট মানে কি অবহারে। অর্থাৎ বন্ড বিক্রি করবে সমহারে, অধিহারে এবং অবহারে। এই তিনটা ফরম্যাটের মধ্যে থেকে আমাদের একটা প্রশ্ন করবে। তো এই চ্যাপ্টারের প্রশ্নগুলি নর্মালি পার্ট বি এবং পার্ট সিতে হয়। তো কীরকম প্রশ্ন আছে 2016 থেকে 2022 সাল পর্যন্ত তার একটা অ্যানালাইসিস দিতেছি। 2016 থেকে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, এবার 2022 সালে পার্ট বিতে দুইটা এবং পার্ট বিতে একটা এবং পার্ট সিতে দুইটা প্রশ্ন দিছে। তাহলে দেখতেছি 16 সাল থেকে 22 সাল পর্যন্ত প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসেই, আর পার্ট বিতে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তবে আমরা এই চ্যাপ্টারকে টার্গেট করব পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, অর্থাৎ 14 মার্কে টার্গেট করে আমরা অঙ্ক চ্যাপ্টারটা শুরু করব। তো আশা করি এই অ্যানালাইসিসটা দেখে বুঝতে পারছেন এই চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট। তো আসেন আমরা তাহলে এই চ্যাপ্টারে বেসিক নিয়ে আলোচনা করি। লেখা আছে বেসিক ডিসকাশন। প্রথমে বেসিক ডিসকাশন আমরা কয়েকটা টাইপে ভাগ করছি। প্রথম টাইপ হচ্ছে আমরা ইস্যু অফ বন্ড, অর্থাৎ বন্ড যে ইস্যু করবে এই বন্ডের ইস্যু সম্পর্কে আমরা তিনটা ফরম্যাটে তিনটা জিনিস লিখছিলাম। এক, অ্যাট পার; দুই, অ্যাট ডিসকাউন্ট; তিন হচ্ছে অ্যাট প্রিমিয়াম মানে অধিহার। তাহলে এখন অ্যাট পার মানে আমরা কীভাবে বুঝবো? ফেস ভ্যালু 100 টাকার জিনিস সেলস ভ্যালু যদি 100 টাকায় হয়, অর্থাৎ ফেস ভ্যালু এবং সেলস ভ্যালু যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট পার মানে সমহার। এখানে লাভও নাই, লসও নাই। ডিসকাউন্ট আমরা কেমনে চিনবো? ফেস ভ্যালু 100 টাকা বাট সেলস ভ্যালু কত টাকা? 90 টাকা, মানে কম বিক্রি করছে। যদি কমে বিক্রি করে তাহলে সেটা হলো ডিসকাউন্ট। তাহলে অবশ্যই বোঝা যায় যে যদি বেশি দামে বিক্রি করে তাহলে সেটা হচ্ছে প্রিমিয়াম। তাহলে ফেস ভ্যালু 100 টাকার জিনিস যখন সেলস ভ্যালু 110 টাকা হবে, তখন এই যে অতিরিক্ত যে 10 টাকা, এই 10 টাকার জন্য এটা হয়ে যাবে কি? প্রিমিয়াম। তাহলে অ্যাট পার, অ্যাট ডিসকাউন্ট এবং অ্যাট প্রিমিয়াম, এই তিনটা আইটেম কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? জি স্যার। তাহলে প্রিমিয়াম, ডিসকাউন্ট এবং অ্যাট পার তিনটা কথা আমরা যেহেতু ক্লিয়ার হই, তাহলে বলেন তো দেখি 1000 টাকার জিনিস যদি 1200 টাকা বিক্রি করি, এটা কার মধ্যে পড়ছে? প্রিমিয়াম। 1000 টাকার জিনিস আমি 1100 টাকা বিক্রি 900 টাকা বিক্রি করছি, তাহলে এটা ডিসকাউন্ট। 1000 টাকা বিক্রি করছি, তাহলে অ্যাট পার। অ্যাট পার। প্রশ্নটা পড়ে অ্যাট পার না অ্যাট ডিসকাউন্ট, অ্যাট প্রিমিয়াম, এই তিনটা কথার মধ্যে যে কোনো একটা ম্যাচ করবে, এটা আমাকে ধরতে হবে প্রথম কথা। এবার টাইপ নাম্বার 2 আমরা শিখব বন্ডের ভ্যালু। এটা খুব ইম্পর্টেন্ট বন্ডের ভ্যালুটা। এই বন্ডের ভ্যালু কিছু কিছু সময় প্রশ্নে দেওয়া থাকে আর কিছু কিছু সময় আমাদের বের করতে হবে। যদি না দেওয়া থাকে তাহলে আমাদের বের করতে হবে। আর বের করার সূত্র হচ্ছে এইটা, ভ্যালু অফ বন্ড, যার সূত্র হচ্ছে দুইটা আইটেমের সমন্বয়ে ভ্যালু অফ বন্ড বের করব। এক, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ ইন্টারেস্ট যা আমরা পেড করব তার বর্তমান মূল্য, প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ আসল টাকা যা পরিশোধ করব তার বর্তমান মূল্য। তাহলে আসল টাকা বর্তমান মূল্য এবং ইন্টারেস্টের বর্তমান মূল্য, এই দুইটার যোগফলকে আমরা বলছি কি? ভ্যালু অফ কি? বন্ড। এন্ড প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেমেন্ট, এইটা বের করব কিভাবে? এটা বের করার জন্য যারটা বের করব তার সাথে গুণ করতে হবে। তাহলে আমরা বের করব ইন্টারেস্ট পেমেন্ট, এর জন্য ইন্টারেস্ট ইনটু, এটার ফুল মিনিং হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, যেটা আমরা টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারের ক্ষেত্রে পড়ছিলাম ফিনান্সে। তাহলে পিভিআইএফ এর ফুল মিনিং হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। তাহলে ইন্টারেস্টের সাথে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি গুণ করতে হবে। আর এই প্রিন্সিপাল পেমেন্ট বের করার জন্য হচ্ছে ম্যাচুরিটি ভ্যালুর সাথে গুণ করতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। তাহলে ম্যাচুরিটি প্রিন্সিপাল পেমেন্টটা বের করে কি? ম্যাচুরিটি ভ্যালুর সাথে শুধুমাত্র কি? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর গুণ।
আর ইন্টারেস্ট পেমেন্টটা বের করব কিভাবে? ইন্টারেস্টের সাথে কি গুণ বলেন তো দেখি? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। অ্যানুইটি। তাহলে মনে রাখবেন ইন্টারেস্টের সাথে অ্যানুইটি আর ম্যাচুরিটি ভ্যালুর সাথে কি শুধু ফ্যাক্টর। এন্ড প্রশ্ন হচ্ছে পিবিআইএফ এবং পিবিআইএফএ এটা কিভাবে বের করব? এটা সূত্র নিচে দিয়ে আছে। পিবিআইএফএ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এটা বের করার সূত্র হচ্ছে আমরা যে ম্যাথমেটিক্স অফ ফিনান্স অর্থাৎ বিজনেস ম্যাথে আমরা যে ম্যাথমেটিক্স অফ ফিনান্সে করছিলাম প্রেজেন্ট ভ্যালু কিস্তি সূত্র, ওই প্রেজেন্ট ভ্যালু কিস্তি সূত্রটা এখানে আছে 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার n ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটির ক্ষেত্রে সূত্র। আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, সেটা বের করার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু যে সূত্র আমরা জানতাম এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার n, এই এফবির পরিবর্তে হচ্ছে 1 দিতে হবে। এর সূত্র কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার n। তাহলে এই দুইটা সূত্র ভালো করে মনে রাখতে হবে। অ্যানুইটি মানে কিস্তি, তাহলে কিস্তির ক্ষেত্রে কিস্তির সূত্র অ্যাপ্লাই করব। আর যদি কিস্তি না থাকে তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা এককালীন যে সূত্র জানি ওই সূত্রটা অ্যাপ্লাই করব। মানে এককালীন ক্ষেত্রে এখানে এফবি হইতো, কিন্তু ফ্যাক্টর বের করার ক্ষেত্রে এফবির মান হচ্ছে 1, এজন্য সরাসরি আমি 1 দিছি। তাহলে এই দুইটা সূত্রই কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে লাগবে, অতএব দুইটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এটা মুখস্থ করার কোনো কিছু নাই, আমরা এতদিন এটা অ্যাপ্লাই করে আসছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটা কি? এই 1 1 তো একই। এখন আর মানে কি? আর মানে লেখা আছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা বন্ড ইল্ড, বা এটাকে আমরা বলবো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এক কথায় বন্ডের যে আয় সেটা। আর এন মানে কি? বছর। তাহলে আর মানে কি কি? আর মানে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা কি বন্ডের কি ইল্ড, এক কথায় বন্ডের আয়, বন্ডের আয়, বন্ডের আয়, বন্ডের সুদের হার, ঠিক আছে, আয়ের যে পার্সেন্টেজ সেটা। তাহলে এখানে আমাদের দুইটা কথা আমরা কি ক্লিয়ার বন্ডের ভ্যালুর ক্ষেত্রে? জি স্যার। ওকে, মনে রাখেন কিন্তু আমাদের প্রশ্নে ইন্টারেস্ট রেট থাকবে দুইটা। আমি ক্লিয়ার করে দিতেছি, ইন্টারেস্ট রেট থাকবে হচ্ছে দুইটা। একটা হচ্ছে বন্ডের গায়ে যে সুদের হার সেটাকে আমরা বলবো কুপন রেট, আর কুপন রেট বাদে প্রশ্নে যেখানে সুদের হার থাকবে সেটাই হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। কথাটা বলেন যদি দেখি কি বলছি আমি? বন্ডের গায়ে যে সুদের হার অর্থাৎ বন্ডের সাথে যে সুদের হার থাকবে সেটাকে আমরা কি বলবো? কুপন রেট। আর এই কুপন রেট বাদে অন্য যে পার্সেন্ট থাকবে সেটাই হচ্ছে কি? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। লেখাই থাকবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা বন্ড ইল্ড। এখন আমরা বন্ডের ভ্যালু শিখলাম এবং বন্ডের ইস্যু অফ বন্ড যে তিন রকম শিখলাম। এখন 3 নাম্বার টাইপে আমরা শিখবো অ্যামortization শিডিউল, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম প্রশ্নে চায়। যদি নাও চায় তারপর আমরা এই শিডিউলটা করে দিব, কারণ এই শিডিউলের যে টাকা টোকা বের করবো ওই টাকা অনুযায়ী আমাদের যাবে করতে হবে। এটা চাইলে আমরা দিব, না চাইলে আমাদের এটা দিব। এখন এই অ্যামortization শিডিউল করতে হয় দুই রকম পদ্ধতির ক্ষেত্রে। একটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। দুইটা কথা মনে রাখতে হবে। তাহলে বন্ড অ্যামortization শিডিউলের পদ্ধতি কয়টা বলেন তো দেখি? দুইটা। একটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আর একটা কি স্ট্রেট লাইন মেথড, পদ্ধতি দুইটা। এক একটা পদ্ধতি আবার দুই রকম সেন্সে আছে। কি কি? একটা হলো প্রিমিয়ামের ক্ষেত্রে আর একটা কি ডিসকাউন্টের ক্ষেত্রে। মনে থাকবে? জি স্যার। আমি আবার বলতেছি অ্যামortization শিডিউলের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আর একটা কি স্ট্রেট লাইন মেথড। এক একটা পদ্ধতি আবার কয়টা করে আছে শিডিউল আছে? দুইটা করে, একটা প্রিমিয়াম একটা কি ডিসকাউন্ট। প্রিমিয়াম মানে কি বলেন যদি কি? কম না বেশি? বেশি। ডিসকাউন্ট মানে কি? কম। কম। তাহলে আমরা আজকে আমরা শিখবো শুধুমাত্র ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা শিখবো, হ্যাঁ, স্ট্রেট লাইনটা আজকে শিখবো না। তাহলে ইফেক্টিভ ক্ষেত্রে দুইটা, একটা প্রিমিয়াম একটা ডিসকাউন্ট। তাহলে প্রিমিয়ামটা দেখি। তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আমাদের যে ছকটা সেটা হচ্ছে আমরা 5টা ছকে করব। প্রথম হচ্ছে ডেট, এরপর হচ্ছে ইন্টারেস্ট পেড, এরপর হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, এরপর হচ্ছে প্রিমিয়াম অ্যামortization অর্থাৎ উদিহার যেটা আছে সেটা আমরা সমন্বয় করব। এরপর একটা হচ্ছে কিয়ারিং অ্যামাউন্ট অফ বন্ড। এই 5টা কলামে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডের ক্ষেত্রে প্রিমিয়ামের জন্য আমরা করব। তাহলে ছকটা কি কি? ডেট, ইন্টারেস্ট পেড, ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিমিয়াম অ্যামortization এবং কিয়ারিং অ্যামাউন্ট অফ বন্ড। এর মধ্যে এই ইন্টারেস্ট পেডটা প্রত্যেক বছরের টাকাটা কি হবে? সেম হবে। এই ইন্টারেস্ট পেড বের করার সূত্র হচ্ছে
বন্ডের ফেস ভ্যালু ইনটু হচ্ছে কুপন রেট। এই ইন্টারেস্টের পরিবর্তে আমরা বলবো কি কুপন রেট। কুপন রেট কোথায় থাকে বলেন তো? বন্ডের সাথে যে পার্সেন্ট থাকে সেটা হচ্ছে কি কুপন রেট। তাহলে মনে রাখবেন ইন্টারেস্ট পেডটা আমরা বের করব ফেস ভ্যালুর সাথে কি রেট বলেন তো দেখি? কুপন রেট। এই যে টাকা আমরা বের করব এটা প্রত্যেক বছর টাকাটা কি হবে? সমান হবে। আর ইন্টারেস্ট এক্সপেন্সটা বের করতে হবে বুক ভ্যালু ইনটু কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এন্ড এই ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা কিন্তু বছরে যেটা কি হবে? চেঞ্জ হবে। কারণ প্রথম বছরে যেটা বুক ভ্যালু থাকবে দ্বিতীয় বছরে বুক ভ্যালু তার কি পরিবর্তন হবে, কমতেও পারে বাড়তেও পারে। তো যে কমা বাড়ার যে টাকাটা বুক ভ্যালু অর্থাৎ এই যে কিয়ারিং অ্যামাউন্ট অফ বন্ড, এখানে যে টাকা থাকবে এই টাকার উপর আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেবো। প্রতি বছর এই টাকাটা কি হবে? চেঞ্জ হইব। ওই চেঞ্জ করা টাকার উপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ধরলে আমরা কি পাবো? ইন্টারেস্ট এক্সপেন্স পাবো। এন্ড প্রিমিয়ামের টাকা বের করবে কি হবে? প্রিমিয়ামের টাকা বের করার সূত্র কি? ইন্টারেস্ট পেড থেকে ইন্টারেস্ট এক্সপেন্স আমরা কি করব? বিয়োগ করব। অর্থাৎ এই দুইটার বিয়োগ হলো প্রিমিয়াম অ্যামortization। ওকে। আর সর্বশেষ হলো অ্যামাউন্ট কিয়ারিং ভ্যালু অফ অ্যামাউন্ট অফ বন্ড। এই টাকাটা বের করব কি? এটার একটা যে টাকা থাকবে এই টাকার সাথে এই প্রিমিয়ামের টাকাটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বলে রাখেন প্রিমিয়ামের ক্ষেত্রে কিয়ারিং অ্যামাউন্ট অফ বন্ড, এই কিয়ারিং অ্যামাউন্ট অফ বন্ড এবং প্রিমিয়াম অ্যাডজাস্টমেন্ট দুইটা বিয়োগ করে হয়। এখন ডিসকাউন্টের ক্ষেত্রে আসে। ডিসকাউন্টের ক্ষেত্রে সেম শখ, শুধু পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা বলতেছি এখানে ইন্টারেস্ট পেড আগেরটাই ফেস ভ্যালু ইনটু কুপন রেট, এই ইন্টারেস্ট এক্সপেন্সও আগেরটাই বুক ভ্যালু ইনটু কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। পরিবর্তন হচ্ছে ডিসকাউন্টটা। প্রিমিয়ামটা বের করছি ইন্টারেস্ট পেড থেকে ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দিছি, কিন্তু ডিসকাউন্টের ক্ষেত্রে এটা হবে হলো ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা বড় হবে, পেডের টাকাটা কি হবে? ছোট হবে। এজন্য ইন্টারেস্ট এক্সপেন্স থেকে ইন্টারেস্ট পেডটা বাদ দিয়ে বের করব আমরা কি? ডিসকাউন্ট। আর কিয়ারিং অ্যামাউন্ট অফ ভ্যালু বের করব কি? এই কিয়ারিং ভ্যালুর আগের বছরের সাথে এই ডিসকাউন্টটা আমরা কি করব? আগে করছিলাম প্রিমিয়ামটা কি যোগ করছি না বিয়োগ করছি বলেন দেখে? বিয়োগ করছিলাম। বিয়োগ করছি। আর ডিসকাউন্ট ক্ষেত্রে আমরা করব কি? যোগ। বুঝতে পারছেন? তাহলে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট ক্ষেত্রে দুই জায়গায় পার্থক্য। তাহলে কিয়ারিং অ্যামাউন্ট বের করার ক্ষেত্রে প্রিমিয়ামের টাকাটা আমরা বিয়োগ করব আর ডিসকাউন্ট টাকাটা আমরা কি করব বলো দেখি? যোগ করব। তাহলে আজকে আমরা এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড পর্যন্ত থাকবো। স্টেটমেন্ট আমরা পরে দেখাবো যখন আমরা পাবো তখন। তো আমরা তিনটা টপিক শিখলাম। এক ইস্যু অফ বন্ড, দুই ভ্যালু অফ বন্ড, তিন অ্যামortization শিডিউল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং 4 নাম্বার টাইপে আমরা শিখবো হচ্ছে আমাদের আসল যে কথা সেটা হচ্ছে জার্নাল। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু তিনটা অ্যাড পার, অ্যাড প্রিমিয়াম এবং অ্যাড ডিসকাউন্ট, তাহলে তিনটার ক্ষেত্রে তিন রকম জাবেদা হবে। আর জাবেদার ট্রানজাকশন আমরা এখানে লিখছি টোটাল 4টা। প্রথমে ইস্যু অফ বন্ড অর্থাৎ বন্ড ইস্যু করার জাবেদা। বন্ড ইস্যু করার ক্ষেত্রে যদি প্রিমিয়াম বা ডিসকাউন্ট না থাকে, ইস্যু মানে কি? বিক্রি করা। বিক্রি করে নগদ টাকা পাবে, এর জন্য ক্যাশ ডেবিট, বন্ডস পেয়েবল, ক্রেডিট। অ্যাড পারের ক্ষেত্রে অর্থাৎ যখন লাভ লস থাকবে না তখন। যদি প্রিমিয়াম মানে বেশি থাকে তাহলে প্রিমিয়াম যেহেতু বেশি তাহলে এই ক্ষেত্রে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অফ বন্ডস পেয়েবল ক্রেডিট এবং বন্ডস পেয়েবল ক্রেডিট। আর ডিসকাউন্ট মানে কি? কম পাওয়া, তাহলে কমের ক্ষেত্রে ডিসকাউন্টটা কি হবে? ডিবিট হবে। তাহলে আপনাদের জাবেদার ক্ষেত্রে মনে রাখতে হবে ইস্যু অফ বন্ডের ক্ষেত্রে যদি প্রিমিয়াম থাকে তাহলে প্রিমিয়ামটা ক্রেডিট করব, ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্টটা আমরা কি করব? ডিবিট করব। মনে থাকবে ইস্যু অফ বন্ডের ক্ষেত্রে? জি স্যার। তাহলে ইস্যু অফ বন্ডের ক্ষেত্রে অ্যাড পারের সূত্র, অ্যাড পারে জাবেদা কি বলেন দেখি? যখন সমমূল্য থাকবে ক্যাশ ডেবিট বন্ডস পেয়েবল ক্রেডিট। ওকে। অ্যাড প্রিমিয়াম মানে যখন উদিহারে থাকবে তখন প্রিমিয়াম কি ডেবিট করব না ক্রেডিট করব? ক্রেডিট করব। ক্রেডিট করব। আর ডিসকাউন্ট থাকলে ডেবিট করব। ডেবিট করব। তাহলে এটা হলো ইস্যুর জাবেদা গেল। হ্যাঁ। এবার দুই নাম্বারটা ইন্টারেস্ট পেড। যখন আমরা ইন্টারেস্টটা পেড করব তখন আমাদের অ্যাড পারের ক্ষেত্রে সূত্র হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, যেহেতু এটা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, নগদটা কমবে ক্যাশ ক্রেডিট। তো অ্যাড পারের ক্ষেত্রে ইন্টারেস্ট হবে এবং ক্যাশ। কিন্তু প্রিমিয়ামের ক্ষেত্রে মনে রাখবেন ইস্যুর ক্ষেত্রে প্রিমিয়াম কি ডেবিট করা হয়েছে না ক্রেডিট করা হয়েছে বলেন তো দেখি? কিন্তু ক্রেডিট করছিলাম। এক্সপেন্সের ক্ষেত্রে ওইটা কি করব? আমরা ডেবিট করব, মানে ভ্যানিশ করব। এর জন্য প্রিমিয়ামটা আমরা কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্সের ক্ষেত্রে ডেবিট করব। আর ডিসকাউন্টটা ইস্যুর ক্ষেত্রে কি ডেবিট করছিলাম না ক্রেডিট করছিলাম? ডেবিট। আর এই ক্ষেত্রে ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে? ক্রেডিট। ক্রেডিট। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। ওকে, এটা হলো ইন্টারেস্ট পেড করার জাবেদা। হ্যাঁ, মিউট করে রাখেন, কথা বলে বলেন। হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট যখন পেড করব তখন এইটা। আর দুই নাম্বার লেখা আছে অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট যদি বকেয়া থাকে
বকেয়া খরচের ক্ষেত্রে জাবেদা হচ্ছে আমরা জানি বকেয়া খরচের জাবেদা ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট কি পেয়েবল। এটা হলো অ্যাট পারের ক্ষেত্রে যদি প্রিমিয়াম থাকে ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিমিয়ামটা ডেবিট করতে হয় ডিসকাউন্টের ক্ষেত্রে ডিসকাউন্ট কি করতে হয় বলেন দেখি ক্রেডিট করতে হয় ঠিক আছে এই হচ্ছে আমরা তিনটা জাবেদা বললাম তাহলে ইস্যু অফ বন্ড মানে বন্ড ইস্যু করা জাবেদা 2 নম্বরে ইন্টারেস্ট এক্সপেন্স পেড করা জাবেদা 3 নম্বরে যদি বকেয়া থাকে তাহলে বকেয়া ইন্টারেস্টের জন্য জাবেদা আর 4 নম্বরটা লেখা আছে পেমেন্ট অফ ম্যাচুরিটি অর্থাৎ ম্যাচুরিটি শেষে মানে মেয়াদ শেষে যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করা জাবেদা তাহলে সম্পূর্ণ টাকা পরিশোধ করা জাবেদা হলো বন্ডস পেয়েবল যেহেতু দায় পরিশোধগুলো দায় কমে এর জন্য বন্ডস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট এই জাবেদাটা অ্যাট পারের ক্ষেত্রে যা প্রিমিয়ামের ক্ষেত্রে তাই ডিসকাউন্টের ক্ষেত্রে কি তাই বোঝা গেছে জাবেদা জি স্যার এই চারটা টপিক আমি যে পড়াইলাম এই চারটা টপিক তোমরা অঙ্ক করার আগে মিনিমাম 7 বার পড়বা 7 বার পড়ার পর এবার যখন অঙ্ক শুরু করবা দেখবা সব অঙ্ক তোমার পানি পানি হয়ে গেছে আর যদি এই রুলসটা না পড়ে যদি অঙ্ক সরাসরি করো তাহলে কিন্তু অঙ্ক কিছুই বুঝতে পারবা না এজন্য আমার থাকবে আদেশ থাকবে সেটা হচ্ছে এই চারটা স্টেপ মানে চারটা টাইপ পড়ে এরপর আমরা অঙ্ক শুরু করব ঠিক আছে তাহলে এই চারটা স্টেপটা আপনারা রেকর্ড ক্লাস দেখে বা এই শীট দেখে সুন্দর করে পড়ে এরপর অঙ্ক শুরু করবেন আসেন যেহেতু চারটা স্টেপ আমাদের পড়া শেষ এখন আমরা একটা অঙ্ক শুরু করব শুরুতেই প্রবলেম 1 2019 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্নটা এটা খুব ইম্পর্টেন্ট 2023 সালের জন্য তো প্রশ্নটা কি আছে আমরা একটু ভালো করে পড়তেছি সবাই মন দিয়ে খেয়াল করবেন আর অঙ্ক করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন যে স্যার এটা বুঝি নাই যদি না বলেন তাহলে কিন্তু ধরে নেওয়া হবে যে আপনি বুঝতে পারছেন হ্যাঁ তো এটা একটু মাথায় রাখতে হবে তো প্রবলেম 1 নম্বর প্রশ্ন বলছে যে ফাহিম কর্পোরেশন ইস্যু টাকা 1 লক্ষ টাকা অফ 8 টার্ম বন্ড অন জানুয়ারি 1 2015 এই যে বন্ডের সাথে যে সুদের হারটা এটাকে আমরা কি ইফেক্টিভ ইন্টারেস্ট বলি নাকি কুপন রেট বলি বলেন তো দেখি কুপন রেট এই অঙ্কে আমাদের মিউট করেন কথা বলে মিউট করবেন কার জানি নেটের সমস্যা তাহলে এই অঙ্কে আমাদের কুপন রেট হচ্ছে 8% মনে রাখেন ফেস ভ্যালু তাহলে বন্ডের ইস্যু প্রাইস 1 লাখ টাকা কোন তারিখে জানুয়ারি 1 2015 বসে D1 জানুয়ারি 1 2020 উইথ ইন্টারেস্ট পেয়েবল ইজ জুলাই 1 এন্ড জানুয়ারি 1 তার মানে ইন্টারেস্টটা প্রতি বছর কয়বার দেয় বলেন দেখি দুইবার জুলাই 1 তারিখে দেয় একটা আর একটা জানুয়ারি 1 তারিখে দেয় তাহলে বছরে যেহেতু দুইবার দেয় তাহলে আমরা জানি বছরে দুইবার দেয় মানে কি সেমি অ্যানুয়ালি তাহলে সেমি অ্যানুয়ালি ক্ষেত্রে এম এর মান কত একটু বলেন দেখি 6 হ্যাঁ বছরে দুইবার দেয় তাহলে 6 কি 2 হবে 2 হবে দুইবার দেয় মানে কি 6 মাস পর পর দেয় আইনে কি বলা আছে যে 2 মাস পর পর দেয় বছরে দুইবার দেয় জুলাই 1 তারিখে একবার আর একটা কি জানুয়ারি 1 তারিখে একবার তাহলে এম এর মান হচ্ছে 2 তো আমরা জানি এম এর মান যদি থাকে তাহলে এম এর কাজ কয়টা একটু বলেন দেখি দুইটা কি কি এন এর সাথে করা আর এন এর সাথে গুণ হবে ওকে আই এর ভাগ করব আর এন এর সাথে কি গুণ করব আই এর মান যেখানে থাকবে সেখানেই ভাগ এন এর মান যেখানে থাকবে সেখানেই গুণ এটা মনে রাখবেন হ্যাঁ এন্ড বলছে বাট দ্য ইনভেস্টর রিকোয়ার্ড অন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেয়া আছে 6% তাহলে এই অঙ্কে কুপন রেট হচ্ছে 8% আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কয় পার্সেন্ট 6% তাহলে এখান থেকে আমরা তিনটা তথ্য পাইলাম কয়েকটা তথ্যের মধ্যে প্রথম তথ্য হলো বন্ড ইস্যু করছে 1 লাখ টাকা কুপন রেট 8% জানুয়ারি 1 2015 সালে এটা হবে 2020 সালে প্রতি বছর দুইবার করে ইন্টারেস্ট দেয় জুলাই 1 তারিখে একবার জানুয়ারি 1 তারিখে একবার আর ইফেক্টিভ রেট হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে 6% এই উপর তথ্যের ভিত্তি করে আমাদের চারটা প্রশ্ন করছে প্রথম ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রিমিয়াম অর্থাৎ এখানে কত টাকা প্রিমিয়াম এই প্রিমিয়ামটা আমাদের বের করতে হবে আমরা প্রিমিয়ামটা কিভাবে বুঝবো ফেস ভ্যালুর সাথে কার কম্পেয়ার করব বলো দেখি সেলস ভ্যালু তাহলে ফেস ভ্যালুর সাথে সেলস ভ্যালু কম্পেয়ার করব ফেস ভ্যালু থেকে যদি সেলস ভ্যালু বেশি হয় তাহলে প্রিমিয়াম সেলস ভ্যালু কম হলে কি ডিসকাউন্ট তাহলে ফেস ভ্যালু দেয়া আছে 1 লাখ টাকা এখন আমরা এটা বের করব সেলস ভ্যালু বের করব সেলস ভ্যালু মানে ভ্যালু অফ বন্ড ঠিক আছে আর দুই নাম্বার বলছে তা অ্যামাউন্ট ইজ টু বি পেড বাই দ্য ইনভেস্টর অর্থাৎ ইনভেস্টরকে কত টাকা পরিশোধ করতে হবে দ্যাট মিন্স সেলস ভ্যালু বের করতে হবে তাহলে আমরা জানি এই সেলস ভ্যালু আর এই ফেস ভ্যালু দুইটার পার্থক্য কি বলো দেখি প্রিমিয়াম ঠিক আছে তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা দুইটা একসাথে করব
তাহলে এখানে লিখছি হিয়ার আর সমান সমান, এই আর মানে কি আমাদের প্রশ্নে এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যারা দিয়ে আছে এটা আর সমান সমান আমাদের কত পার্সেন্ট 6%। তাহলে 6 এর যদি ভাঙাই 0.06 আর আমাদের প্রশ্নে এম এর মান কত আছে 2, তাহলে 2 দ্বারা ভাগ করে অ্যাকচুয়ালি ইফেক্টিভ ইন্টারেস্ট কত হলো বলো দেখি। 0.03 0.03। এন এর মান ছিল কয় বছর, এন এর মান 15 থেকে 15 সালে তো সালে শেষ হয়েছে 2020 সালে, তাহলে 15 থেকে 20 সাল কয় বছর, 5 বছর। তাহলে 5 বছর এম এর মান হচ্ছে 2, তাহলে 5 এর 2 দ্বারা গুণ করা হচ্ছে 10। বুঝতে পারছি? জি স্যার। এবার আসি ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা ধরবো সবসময় ফেস ভ্যালু ইনটু কি রেট বলো দেখি, ইফেক্টিভ না কুপন রেট? কুপন রেট। কুপন রেট। তাহলে আমাদের ফেস ভ্যালু ছিল 1 লাখ টাকা, কুপন রেট হচ্ছে 8%। তাহলে 1 লাখ টাকা 8% হয় 8000 টাকা। কিন্তু এই যে আমাদের এম এর মান যেহেতু 2 আছে, যেখানে আছে সেখানে আইডা আমরা কি করব, ভাগ করব। এই জন্য 6 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ, অথবা করতে পারেন 1 লাখ ইনটু ওই 8% কে যদি কাজ করেন তাহলে হয় 4%, মানে 0.04 সমান সমান কত 4000 টাকা। তাহলে ইন্টারেস্টটা কি বোঝা গেছে? ওকে, কোনো কথা নাই, মানে সবাই আমরা বুঝতে পারছি। এখন আমরা চলে যাব আমাদের বন্ডের ভ্যালু বের করব। তাহলে বন্ডের ভ্যালু বের করার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেমেন্ট প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে প্রিন্সিপাল পেমেন্টের মধ্যে ম্যাচুরিটি ভ্যালু ইনটু প্রেজেন্টেবল ইন্টারেস্ট ফ্যাক্টর, আর ইন্টারেস্ট পেমেন্টের মধ্যে ইন্টারেস্ট ইনটু প্রেজেন্টেবল ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। তাহলে ইন্টারেস্ট আমরা জানলাম 4000 টাকা, আর ম্যাচুরিটি ভ্যালু মানে আমাদের প্রশ্নে ফেস ভ্যালু দেওয়া আছে 1 লাখ। তাহলে ইন্টারেস্ট এবং ম্যাচুরিটি ভ্যালু এই দুটো আমরা জানি না হচ্ছে প্রেজেন্টেবল ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি আর প্রেজেন্টেবল ইন্টারেস্ট ফ্যাক্টর। তাহলে এটা আমরা এখানে বের করছি, আপনারা হিয়ার দিয়ে বের করবেন প্রেজেন্টেবল ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। সূত্র আপনারা জানেন, এখানে আর মানে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর এন মানে কি বলেন দেখি, নাম্বার অফ ইয়ার। নাম্বার অফ ইয়ার। তাহলে 1 মাইনাস উপর 1 নিচে 1 প্লাস আর এর মান ছিল 6%, তারে 2 দ্বারা ভাগ করা হয়েছে 0.03, এন এর মান ছিল 5, তারে 2 দ্বারা গুণ করা হয়েছে 10, নিচে 0.03, এটা ক্যালকুলেশনের মান হবে 8.5302। আর প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টরের সূত্র 1/1 প্লাস আই পাওয়ার, তাহলে 1 নিচে আর এর মান হচ্ছে 0.03, এন এর মান হচ্ছে 10, ক্যালকুলেশন হবে 0.7441। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি এবং প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এই দুইটার মান নিয়ে আপনাদের কোনো কষ্ট আছে? না স্যার। এখন তাহলে আমরা সূত্রের মধ্যে মান বসাবো। তাহলে ইন্টারেস্ট আমরা বের করছি 4000 টাকা, ইন্টারেস্ট আমরা ফ্যাক্টর দ্বারা গুণ করি, তাহলে ফ্যাক্টর পাইছি 8.5302। আর ম্যাচুরিটি ভ্যালু মানে ফেস ভ্যালু আমাদের প্রশ্ন হচ্ছে 1 লাখ টাকা, যা প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর আছে 0.7441। তাহলে এটা গুণ করব প্লাস এটা গুণ করব, দুইটা যোগফল করলে 1,08,530 পাবো। তাহলে বন্ডের ভ্যালু পাইলাম 1,08,500 কত 30। তাহলে এই যে আমাদের 2 নম্বর প্রশ্নে বলছে দা অ্যামাউন্ট টু বি পেড বাই দ্য ইনভেস্টর, ইনভেস্টর কত টাকা পরিশোধ করতে হবে বলো দেখি। তাহলে কত টাকা পরিশোধ করবে ইনভেস্টর? 1,08,530। হ্যাঁ, 1 লক্ষ টাকার জিনিস 1,08,530 টাকা পেড করবে। তাহলে সেলস ভ্যালু কি কম না বেশি? বেশি। বেশি। তাহলে বেশি মানে কি ডিসকাউন্ট না প্রিমিয়াম? প্রিমিয়াম। এন্ড অ্যামাউন্ট অফ প্রিমিয়াম 1,08,530 থেকে ফেস ভ্যালু 1 লাখ টাকা বাদ দিয়ে 8,530 টাকা হলো প্রিমিয়াম। রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। এই প্রশ্নটা করলে কিন্তু আমাদের এই ফরম্যাটে মিনিমাম 5 থেকে 6টা অঙ্ক পারবেন, এই একটা অঙ্ক। তো এই প্রথম অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে। প্রশ্ন নেই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট এবং 2 নাম্বার রিকোয়ারমেন্টটা শেষ। এখন দেখেন প্রশ্নে যদি এই 1,08,530 টাকায় দেয়া থাকতো, এখানে প্রশ্নে দেয়া থাকতো, তাহলে এই এত কিছু ঝামেলা করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু না, এই জন্য আমরা ঝামেলা করলাম।
এখন রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা আসি। বসে বসে প্রিপেয়ার শিডিউল অফ বন্ডস প্রিমিয়াম অ্যামortization ফর 2015 থেকে 2017। তাহলে কয় বছরের জন্য করতে বলছে বলেন তো দেখি এই শিডিউলটা? 3 বছর। 3 বছর। বছরের জন্য করতে বলছে। তাহলে এই শিডিউলটা করার জন্য আমাদের পদ্ধতি হচ্ছে দুইটা, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আর একটা স্ট্রেট লাইন। যেহেতু আমাদের প্রশ্নে কোন মেথড করব তা উল্লেখ নাই, সেহেতু আমরা আমাদের প্রশ্নে যেহেতু ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দিয়ে আছে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথডেই করব। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। এখন এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথডের ক্ষেত্রে আমরা দুইটার মধ্যে যে কোনো একটা করি, প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট। আমাদের অঙ্কে প্রিমিয়াম না ডিসকাউন্ট? প্রিমিয়াম। তাহলে প্রিমিয়ামের ক্ষেত্রে আমরা দাগ কাটবো। প্রিমিয়াম অ্যামortization শিডিউল আন্ডার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ডেট, ইন্টারেস্ট পেড, ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিমিয়াম অ্যামortization এবং ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড। এন্ড ডেটের ঘরটা ভালো করে খেয়াল করুন। আমাদের সুদ প্রতি বছর সুদ দেয় জুলাই 1 তারিখ, আর কত বলেন দেখি জানুয়ারি কত? 1 তারিখ। 1 তারিখ। তাহলে এই অনুযায়ী তাহলে এক এক বছরে কয়বার সুদ দেয় বলেন দেখি? 2 বার। তাহলে 3 বছরের জন্য মোট কয়বার দিবে? 6 বার। এই যে 15 থেকে 17 তো 3 বছর, 3 বছরের জন্য কয়বার দিবে? 6 বার। গুড। এই যে 6 বছরের জন্য আমরা 6টা দাগ কাটবো। ঠিক আছে? আর প্রথমটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। তাহলে লিখছি 1/1/2015 অর্থাৎ ওপেনিং ব্যালেন্স। আমাদের এখানে বন্ডের সেলস ভ্যালু পাইলাম কত? 1,08,530 টাকা। তাহলে এটা আমরা সবার শেষে বসাইলাম, ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড 1,08,530 টাকা। তাহলে 1/1/2015 সবার শেষে 1,08,530 টাকা বসাইলাম। এর মধ্যে আপনাদের কোনো আপত্তি আছে? না স্যার। না। এখন প্রতি বছর সুদ দেয় দুইবার, জুলাই 1 তারিখে একবার, জানুয়ারি 1 তারিখে একবার। তাহলে 1/7/2015 এটা জুলাইটা, আবার পরের কি জানুয়ারি, তাহলে 7-এর পরে 6 মাস হলো 1/1/2016। তাহলে 1/1/2016, আবার জুলাই মাস 1/7/2016, আবার 6 মাস পরে 1/1/2017, আবার 6 মাস পর 1/7/2017, এরপর আবার 6 মাস পর 1/1/2018। এই সালটা কি 6 মাস পর পর যে আমরা লিখছি, এই সালের মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে? না স্যার। সবাই কি বুঝতে পারছেন সালটা? জি স্যার। ওকে। এখন সুদ যদি বছরে একবার পরিশোধ করতে হয় ডিসেম্বর 31 তারিখ, তাহলে আমরা কি লিখতাম? 31/12/2015, 31/12/2016, 31/12/2017। 3 বছরে 3টা করে করতাম। ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু মনে রাখেন, আমি কিন্তু পরবর্তী জাস্ট এগুলো বলে দিব, এগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে, এক্সারসাইজগুলো। এখন আসেন আমরা প্রথমে দেব ইন্টারেস্ট পেড। তাহলে ইন্টারেস্ট পেডটা আমরা বের করি ফেস ভ্যালু ইনটু কি রেট বলেন তো দেখি? কুপন রেট। কুপন রেট। তাহলে ফেস ভ্যালু আমাদের প্রশ্নে ছিল 1 লাখ টাকা, কুপন রেট 5%। 8%। 8%। মান যেহেতু 2 আছে, তাহলে কি 8 হবে না 4 হয়ে যাবে? 4 তাহলে 1 লাখ টাকা 4% মানে 4000, যেটা আমরা এখানেও কি করছিলাম, এই যে এখানেও বের করছিলাম। আর এখানে আমরা নিচে দেখে দিচ্ছি 4000 টাকা। তাহলে আমরা জানি ইন্টারেস্ট পেড প্রত্যেক বছর কি হয়? সমান। তাহলে এই যে এই 6 বছরে 6টা ইন্টারেস্ট প্রত্যেক বছর আমরা সমান দিছি। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। আর ইন্টারেস্ট এক্সপেন্স ধরতে হয় হচ্ছে কার ভ্যালু বলেন তো কি? বুক ভ্যালুর উপর কি রেট বলেন তো কি? কুপন রেট নাকি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে আমাদের 1/7/2015 এর জন্য বুক ভ্যালু হচ্ছে এর আগের ডেট মানে 1,08,530। তাহলে 1,08,530 এর উপর আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হলো 6%, কিন্তু তার যে ইভেন মান যেহেতু 2, এই জন্য আমরা 3% দেব। ঠিক আছে? অথবা 6% ধরে 6 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করবে। তাহলে 1,08,530 রে সরাসরি 3% দিলে বের হবে 3,256, অথবা 6% ধরে গুণ 6/12 দিলে 3,256 বের হবে। বুঝতে পারছি ইন্টারেস্ট এক্সপেন্সটা? জি ভাইয়া। ওকে। তাহলে 3,256 টাকা। প্রিমিয়ামটা ইন্টারেস্ট পেড থেকে ইন্টারেস্ট এক্সপেন্স আমরা বাদ দিয়ে পাই। তাহলে 4,000 থেকে 3,256 বাদ দেওয়া হয় 744। এন্ড কিয়ারিং ভ্যালু বের করব কি? আগের বছর আমাদের কিয়ারিং ভ্যালু ছিল 1,08,530, আর প্রিমিয়াম কি আমরা যোগ করে বিয়োগ করি? বিয়োগ তাহলে হচ্ছে 1,07,786। এই 1,07,786 এর উপর আবার 3% বা 6% গুণ 6/12 দিলে হবে 3,234। এই দুইটার পার্থক্য 766।
1,07,886 থেকে 766 বাদে থাকে 1,07,020 টাকা। এটার উপর আবার সেই 3% বলেন বা 6% দিয়ে গুণ 6 ভাগ 12 দিলে হবে 3,211। এই দুইটার পার্থক্য 789। 1,07,020 থেকে 789 বাদে থাকে 1,06,221। এরকম করে প্রত্যেক বছরে সেম ভাবে কাজ করা হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। এখন বলতে পারেন যে ভাই আমাদের তো ফেজগুলো ছিল 1 লাখ টাকা, তাহলে এখানে 1 লাখ টাকা মিললো না কেন? আমাদের 1 লাখ টাকা ছিল 5 বছরের জন্য, কিন্তু শিডিউল কি 5 বছর করতে হবে না 3 বছর করতে বলছে? 3 বছর। 3 বছর, আরো 2 বছর বাকি আছে। ওই 2 বছরের জন্য কয়টা হবে বলেন? যে 4টা। এই 4টা যদি পরপর যেতাম তাহলে অবশ্যই শেষে আমাদের 1 লাখ টাকা হতো। এখন দেখেন এই শিডিউলের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই শিডিউলটা হলো মেন জিনিস, ঠিক আছে? আর এই শিডিউলের উপর ভিত্তি করে আমরা কি করবো? জাবেদা করব। জাবেদা চাইলে আমাদের শিডিউলটা লাগবে, অথবা শিডিউল ছাড়া আমরা জাবেদা দেখে দিতে পারবো, কিন্তু শিডিউলটা করলে আপনাদের জন্য কি ভালো হবে কি? হ্যাঁ, দেখেন শিডিউলের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বুক ভ্যালু মানে কি ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড? দুইটা কি একই? হ্যাঁ, বুক ভ্যালু আর ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড একই কথা। হ্যাঁ, ফেস ভ্যালু প্রশ্ন দেওয়া থাকবে, আর বুক ভ্যালু বা ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড এক কথা বছর শেষে যে মূল্য থাকে ওইটাকে আমরা বুক ভ্যালু বলি। হ্যাঁ, জি স্যার। স্যার ওই যে ওখানে যে বললেন কেয়ারিং এর ওইখানে যে 3% দিয়ে করলেও হবে, ইন্টারেস্ট এক্সপেন্স 3% 3% কেমন হয়েছে? 6% ছিল না, তার এবার মান 2, তো ভাগ করলে কত? 3%। ও জি আর স্যার, এই আচ্ছা যেখানে 6% গুণ 6 ভাগ 12 একই কথা তো, ঠিক আছে? জি স্যার। তাহলে এই শিডিউলটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন এই শিডিউল যদি বুঝেন তাহলে আপনার জাবেদা হলো এক চান্সে হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন আমাদের 4 নাম্বার রিকোয়ার বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ইয়ার ইন্ড 2015। 2015 সালের শেষে জাবেদা দিতে বলছে। তাহলে 2015 সালের শেষে আমরা কয়টা জাবেদা দিব? প্রথম হচ্ছে 2015 সালের জানুয়ারি 1 তারিখে বন্ড আমাদের ইস্যু করছিল, ঠিক আছে না? জি স্যার। আর 2015 সালে কয়বার সুদ দিছে বলো দেখি? 2 বার। খালি 2015 সালে 2016 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল প্রত্যেক বছর 2 বার করে সুদ দিছে। একবার জুলাই 1 তারিখে, একবার কি জানুয়ারি 1 তারিখে। 1 তারিখে এগুলা সুদ দিছে। তাহলে আমরা জাবেদা দিব কোনটা? এই যে দেখেন, ইস্যু অফ বন্ড ইন্টারেস্ট পেড, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমরা কোনটা অ্যাড পার, অ্যাড প্রিমিয়াম, অ্যাড ডিসকাউন্ট জাবেদা দিব বলো দেখি? এক প্রিমিয়াম। এই যে তাহলে এই সকের জাবেদাগুলি আমরা দিব কোনটা কোনটা? ইস্যু করছে আর ইন্টারেস্ট পেড করছে, এই দুইটা জাবেদা আমরা দিব। এই ইন্টারেস্ট পেড আমাদের কয়বার করছে বলো তো দেখি? 2 বার। 2 বার। তাহলে এই জাবেদাটা আমরা কয়বার দিব? 2 বার। 2 বার দিব। তাহলে প্রিমিয়ামে ইস্যু যদি করি তাহলে প্রিমিয়ামের ক্ষেত্রে প্রিমিয়ামটা ইস্যুর ক্ষেত্রে ডেবিট হয় না ক্রেডিট হয়? ইস্যুর ক্ষেত্রে ক্রেডিট হয়। ক্রেডিট হয়। ক্রেডিট হয়। ইন্টারেস্ট পেডের ক্ষেত্রে ডেবিট হয়। ডেবিট হয়। তাহলে ইস্যুর ক্ষেত্রে যাবে দা ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ক্রেডিট এবং বন্ডস পেয়েবল ক্রেডিট। ক্যাশ মানে কত টাকা পাইছি, প্রিমিয়াম অন বন্ড মানে কত টাকা উদ্ধার, আর বন্ডস পেয়েবল। তো দেখেন জাবেদা আমরা লিখছি 2015 জানুয়ারি 1 ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ক্রেডিট, বন্ডস পেয়েবল ক্রেডিট। বন্ডস পেয়েবল ফেস ভ্যালু ছিল 1 লাখ টাকা। এই 1 লক্ষ টাকার জিনিস কত টাকা বিক্রি করছি আমরা? 1,08,500 কত? 30 টাকা 1,08,530। আর এই দুইটা পার্থক্য, প্রিমিয়াম হচ্ছে 8,530 টাকা। বুঝছেন? জি স্যার। এবার আসি আমরা এবার ইন্টারেস্ট পেডের জাবেদা দিব। ইন্টারেস্ট পেড আমরা 2 বার করছি, এই জন্য 2 বার জাবেদা দেব। জুলাই 1 তারিখে একটা, আর কি তারপরের বছর জানুয়ারি 1। 2015 সালের পরে জানুয়ারি 1 হচ্ছে 2016 সাল। 2016 সালের জানুয়ারি 1 যে কথা, 2015 সালের ডিসেম্বর 31 তারিখ কি একই কথা। একই কথা। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। তাহলে এবার আসি আমরা ইন্টারেস্ট পেডে যাবে দেবো। তাহলে জুলাই 1 তারিখ, এই যে জুলাই 1 তারিখে আমরা কত টাকা ইন্টারেস্ট পেড করছি? 4000। 4000। এর মধ্যে এক্সপেন্স কত হয়েছে?
3,256 প্রিমিয়াম কত? 744। তাহলে ইন্টারেস্ট পেড করার ক্ষেত্রে প্রিমিয়াম কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট। ডেবিট হয়। ডেবিট হয়। তাহলে আমরা যাবে লিখছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ডেবিট এবং কি ক্যাশ ক্রেডিট। ক্যাশের টাকা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা, ইন্টারেস্ট পেডের টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স তো আমরা দেখাই দিলাম 3,256, আর এই দুইটার পার্থক্য বা ওই যে প্রিমিয়াম ছকের মধ্যে যে আমরা প্রিমিয়ামের টাকা পাচ্ছি 444, এই 444 টাকা হচ্ছে ডেবিট। ঠিক আছে? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যদি আমি শিডিউল না করি তাহলে কি জাবেদা পারবো না? অবশ্যই পারবো। শিডিউল না করে আপনি কিভাবে করবেন? এই ক্যাশের টাকা আপনি সব সময় ফেস ভ্যালু ইনটু কুপন রেট দিবেন। ফেস ভ্যালু ইনটু কি বলেন দেখি? কুপন রেট। কুপন রেট। আর ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা দিবেন বুক ভ্যালু ইনটু ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট কি রেট। আর এই দুইটার পার্থক্য যদি ডেবিট পাশে কম পড়ে তাহলে প্রিমিয়াম, ক্রেডিট পাশে কম পড়ে হচ্ছে ডিসকাউন্ট। মনে থাকবে? জি জি স্যার। স্যার। বলেন তো আমি কি বলছি? ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা কিভাবে বের করব? শিডিউল ছাড়া যদি করি যাবে না? বুক ভ্যালু ইনটু ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আর ক্যাশের টাকা ফেস ভ্যালু ইনটু কি? কুপন রেট। এই কুপন দুইটা রেট। টাকা যদি ডেবিট পাশে কম পড়ে তাহলে প্রিমিয়াম, ক্রেডিট পাশে কম পড়লে কি? ডিসকাউন্ট। ডিসকাউন্ট। এবার আমরা আসি এই যে 1/7/2000, 1/1/2016, এটা যে কথা 31/12/2015 কি একই কথা। এই ডেট দিলে হবে, ডিসেম্বর 31 তারিখে দিলে একই হবে। এখানে আমাদের প্রিমিয়াম কয় টাকা বলো দেখি? 766। ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা আছে 3,244, ইন্টারেস্ট পেয়ের টাকা আছে কত? 4,000। তাহলে সেম যাওয়া দিয়েছি। ইন্টারেস্ট এক্সপেন্স 3,233, প্রিমিয়ামের টাকা 766, আর হচ্ছে এখানে হলো ক্যাশ হবে। হ্যাঁ, এখানে ভুল আছে, এখানে ক্যাশ হবে 4,000 টাকা। ঠিক আছে? জি স্যার। এখন যদি এইটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, জাবেদা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করেন। খালি জাবেদা না, একবার রিকোয়ারমেন্ট 1 থেকে শুরু করে যে কয়েকটা আছে। প্রশ্ন নাই স্যার। প্রশ্ন নাই? তাহলে এই প্রিমিয়ামের অঙ্ক যদি আমি দেই তাহলে এখানে কি পারবেন না পারবেন না বলেন যে দেখি? পারবো। পারবেন তো? আচ্ছা, এখানে একটুখানি আমাদের একটু আছে, সেটা আমি একটু দেখে দেই। এই যে এখানে যে ইন্টারেস্ট পেয়েবলটা দিছি, হ্যাঁ, ইন্টারেস্ট পেয়েবলটা হবে, ক্যাশ হবে না। কারণ কি? আমরা জানা দিচ্ছি ডিসেম্বর 31 তারিখে, তাহলে এটা হচ্ছে 1/1/2016 সালে আমরা পেড করে দিছি। তো এখানে ক্যাশটা এখানে আমাদের অঙ্ক শেষ হচ্ছে 2020 সালে, কিন্তু আমরা করতেছি হলো 2015 সালে জাবেদা করতেছি। ঠিক আছে? 2020 সালে শেষে যায় আমাদের এটা ক্যাশ হয়ে যাবে। এখন যেহেতু 2015 করতেছি এই জন্য এটা বকেয়া আছে, তাহলে এই জন্য আমরা জাবেদা দিব ইন্টারেস্ট কি পেয়েবলটা। অথবা যদি না বোঝেন আমি একটু দেখিয়ে দেই। এই যে এখানে দেখেন আমাদের অ্যাডজাস্টিং জার্নালটা ছিল, একটা ইন্টারেস্ট পেডে যাবে তো একটা অ্যাডজাস্টিং জার্নাল। অ্যাডজাস্টিং জার্নালটা এই প্রিমিয়ামের ক্ষেত্রে আমাদের কি ছিল? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল কি ক্রেডিট। মানে এটা হলো পেড করা যাবে না, আর এটা হলো বকেয়ার যাবে না। ঠিক আছে? এই যে ওখানে ক্যাশ না হয়ে কি হবে বলো দেখি? ইন্টারেস্ট পেয়েবল টাকাটাই হবে। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার প্রবলেমটা গেল। এখন এই 1 নাম্বার প্রবলেম আলোকে দেখেন আমাদের কতগুলো অঙ্ক আছে।
এক্সারসাইজ চলে যাই, এক্সারসাইজটা ভালো করে খেয়াল করেন। এক্সারসাইজ 1 নাম্বারটা 2016 সালে অ্যাকাউন্টিং পার্সিং। প্রশ্নে এই যে ইস্যু আছে 4 লাখ টাকা, এটা হলো আমাদের ফেস ভ্যালু। কত পার্সেন্ট হারে বলে তো দেখি? 13%। তাহলে এই 13% কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নাকি কুপন রেট? কুপন রেট। কুপন রেট। 18 ইয়ার বন্ড অন জানুয়ারি 1, 2015, তাহলে জানুয়ারি 1, 2015 18 বছর মেয়াদি এট 103%। মানে 103% কথাটা মানে কি? 100 বলতে পুরো 4 লাখ টাকা বলে, মানে 4 লাখ টাকা মানে 100%। 100 সাথে আবার কত যোগ করছে? 103। তার মানে বলেন তো দেখি পার্সেন্ট কি 100 যদি বেশি হয় তাহলে আমরা ধরবো প্রিমিয়াম, 100 যদি কম হয় তাহলে আমরা ধরবো কি ডিসকাউন্ট। ঠিক আছে ম্যাডামরা, কথা কি বুঝছেন? জি স্যার। তাহলে এখানে 103% কথার মানে কি 4 লাখের 103%। তাহলে তো 4 লাখের 103% কত হয়? 3 4 12, মানে 4,12,000 মতো হবে। দেখেন তো। জি স্যার 4 লাখ। তাহলে দেখেন এই 4 লাখ টাকাটা আমাদের ভ্যালু অফ বন্ড হলো কত? 4 লক্ষ কত? 12,000। তাহলে কি বলেন যদি কি বুক ভ্যালুর থেকে সেলস ভ্যালু কম না বেশি? বেশি, প্রিমিয়াম। তাহলে বেশি মানে প্রিমিয়াম না ডিসকাউন্ট? প্রিমিয়াম। প্রিমিয়াম। তাহলে ওই আমরা এই প্রবলেম 1 নাম্বার করছি প্রিমিয়াম, এইটা আমাদের কি প্রিমিয়াম অঙ্ক। তবে 1 নম্বরের সুদ কয়বার দিতে বলো দেখি? 2 বার। এই অঙ্কেও আমাদের বলছে সিবিএনওয়ালি জুলাই 1 তারিখ এবং জানুয়ারি কত 1 তারিখ। তার মানে এখানে কয়বার দিবে? 2 বার। তার মানে এই 13% হয়ে যাবে 6.5, আর শেষে লেখা আছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট দিয়ে আছে? 11%। 11% হয়ে যাবে কি 5.5, অথবা 11% ধরে গুণ 6 ভাগ 12 দিবা। ঠিক আছে? তোমরা 11% ধরে গুণ 6 ভাগ 12 দিবা, 13% ধরে গুণ 6 ভাগ 12 দিবা। ঠিক আছে? ঝামেলা করার দরকার নেই তোমাদের, কারণ তোমরা উল্টাপাল্টা করে ফেলে দেখে ক্ষেত্রে ঝামেলা হবে। তাহলে এই অঙ্কে ফেস ভ্যালু 4 লাখ টাকা, বন্ডের ভ্যালু হচ্ছে 4,12,000, কুপন রেট কয় পার্সেন্ট? 13%। 13%। ইফেক্টিভ ইন্টারেস্ট কয় পার্সেন্ট? 11%। এখন দেখেন এক্সারসাইজ এই প্রবলেম একে আমরা যে বন্ডের ভ্যালু বের করছিলাম, ভ্যালু অফ বন্ডের যে বড় সূত্রটা অ্যাপ্লাই করে বের করছি, এই অঙ্কে সেটা বের করার দরকার নেই। সেটা আমাদের সম্পর্কে যে 103% কথা, সেটা আমরা সরাসরি বের করে পাইছি কত? 4 লক্ষ কত? 12,000। তার মানে ওই বন্ডের ভ্যালু আর এই অঙ্কে বের করার কোনো প্রয়োজন নাই। এখন আপনাকে বলছে যে প্রিপেয়ার দ্য জার্নালিটি, জাবেদা করতে হবে ইস্যু অফ বন্ড, বন্ড ইস্যুর জন্য। তাহলে বন্ড ইস্যুর জাবেদা কি জানি? যেহেতু প্রিমিয়াম আছে, তাহলে বন্ড ইস্যুর জাবেদাটা বলেন তো দেখি। ক্যাশ ডেবিট বলেন। ক্যাশ ডেবিট, ওকে, ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অন কি? বন্ডস পেয়েবল ক্রেডিট। আর বন্ডস পেয়েবল ক্রেডিট। ক্যাশের টাকা কত? 4 লাখ টাকা না 4,12,000? 4,12,000। প্রিমিয়াম অন বন্ড ডিসকাউন্ট 12,000। 12,000। আর বন্ডস পেয়েবল কত? 4 লক্ষ। সবাই কথাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার 2 নম্বর হচ্ছে পেমেন্ট অফ ইন্টারেস্ট রিলেটেড অ্যামortization জুলাই 1, 2015। তাহলে জুলাই 1, 2015 সালে যে আমরা ইন্টারেস্ট পেমেন্ট করব, মানে ইন্টারেস্ট পেড করব, তার জাবেদা। আর 3 নম্বর হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টে অ্যাডজাস্টিং করতে হবে, অ্যাডজাস্টিং এর জাবেদা। এখন ইন্টারেস্ট পেডের জাবেদা আমরা কি দেই? প্রিমিয়াম থাকলে Indirect expense debit, premium for bonds payable credit, debit আর cash credit. ওকে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড ডিসকাউন্ট, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ডেবিট এবং কি ক্যাশ ক্রেডিট। এখন এই অঙ্কে তো আমাদের শিডিউল করতে বলা নাই, আমরা কি শিডিউল ছাড়া কি জাবেদা দিতে পারবো? জি স্যার, জাবেদা দিয়ে পারবো। আমি জাবেদা একটু দেখে দেই। জাবেদা বললেন ইন্টারেস্ট কি এক্সপেন্স, আমি শর্ট লিখতেছি, হ্যাঁ, ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ক্রেডিট আর কি ক্যাশ ক্রেডিট। ঠিক আছে না? ওকে, এবার আমাকে বলেন এই যে ক্যাশের টাকা বের করা কি বলছিলাম? যখন শিডিউল করব না তখন সরাসরি ক্যাশের টাকা বের করব কিভাবে? ফেস ভ্যালু
কুপন রেট তাহলে ফেস ভ্যালু ছিল 4 লাখ টাকা, 4 লাখ টাকার আমাদের কুপন রেট হচ্ছে 13% আর গুণ 6/12, বুঝতে পারছি? জি স্যার। ওকে, আর ইন্টারেস্ট এখানে টাকাটা কি বন্ডের কি বুক ভ্যালু, তাহলে বুক ভ্যালু কত 4 লক্ষ কত 12, এটা কি রেট বলেন তো, কুপন রেট না কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট? ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 11% গুণ 6/12, বুঝতে পারছি? জি স্যার এখন এই দুইটার যেটা পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে কি প্রিমিয়ামের টাকাটা, বুঝছি? জি স্যার টাকাটা বের করেন তো দেখি, এখানে আমি টাকাটা বের করেন তো, 4 লক্ষ 12 11% গুণ 6/12, দেখি প্রিমিয়ামটা আমাদের শিডিউলের সাথে মিলছে কিনা। 4,12,000 গুণ 11% ইন্টু 6/12, 22,660 22,660 টাকা। আর এই 4 লক্ষ 13% গুণ 6/12, 26,000 26,000। দেখি এখন আমাদের মিলছে কিনা। আমি একটা তোমাদের হেল্পের জন্য একটা শিডিউল দিয়ে রেখেছি, হ্যাঁ এখানে। তাহলে 1/7/2015 এই যে ইন্টারেস্ট পেড 26,000, 22,626 আর দুইটার পার্থক্য 3,340, বুঝতে পারছেন না বুঝেন নাই? জি স্যার আমি কিন্তু এটা ছাড়াই আপনাদের দেখাইলাম, হ্যাঁ। ওকে, তাহলে এখানে প্রিমিয়াম আছে, তাহলে 4,12,000 সাথে 3,340, এটা কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। তাহলে বিয়োগ করে 4,08,660 পেয়েছে। এখন সবার শেষে বলছে অ্যাক্রুড ইন্টারেস্ট, তাহলে অ্যাক্রুড ইন্টারেস্টে কিন্তু আমাদের সেম যাবে না, শুধু ক্যাশের পরিবর্তে কি হবে? বন্ডস পেয়েবল ইন্টারেস্ট ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল কি ইন্টারেস্ট পেয়েবল। আর এই ক্ষেত্রে ইন্টারেস্ট পেয়েবল টাকাটা সেই 26,000 টাকা হবে। ইন্টারেস্টের টাকাটা কিন্তু হবে এই যে 4,08,670, কয় পার্সেন্ট জানি 11% গুণ 6/12 যা হবে এই যে 22,700 কত হবে, 22,400 কত 76 হবে। আর এই দুইটা পার্থক্য যে প্রিমিয়াম এটা হবে, বুঝছেন ঘটনা? জি জি স্যার স্যার তাহলে এই এক্সারসাইজ 1 আপনারা কি পারবেন? পারবো স্যার ওকে, এটা পারবেন। তাহলে মনে রাখেন আপনারা এখন এই শিডিউলটা চাইলে করতে পারেন না করুন, তবে আমার মতে হলো শিডিউলটা করে দেওয়া ভালো। শিডিউলটা করলে আপনার অঙ্কটা কি হবে, নির্ভুল হবে, বুঝছেন? জি এবার আসেন এক্সারসাইজ 2 2021-2013, এটা আপনাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখেন এই অঙ্কে জানুয়ারি 1, 2012 সালে আমাদের ম্যাচুরিটি ভ্যালু ছিল 5 লাখ, এই যে ফেস ভ্যালু ছিল 5 লাখ, যার বন্ডের ভ্যালু হচ্ছে বুক ভ্যালু হচ্ছে 5,37,907 টাকা। তাহলে বলেন তো দেখি বুক ভ্যালু থেকে সেলস ভ্যালু কম না বেশি? বেশি বেশি। তার মানে এই অঙ্কটা কি ডিসকাউন্ট না প্রিমিয়ামের? প্রিমিয়াম প্রিমিয়ামের। কত টাকা প্রিমিয়াম বলেন তো দেখি? 37,907 907। এই যে 12% এটা কি বলবো, 12% কি রেট বলেন? কুপন কুপন রেট কুপন রেট, গুড। আর এখানে এই যে 10%, তাহলে এটা কি রেট? ইফেক্টিভ ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট গুড। দ্য বন্ড ডেটেড জানুয়ারি 1, 2012 থেকে ম্যাচুরিটি হয়েছে জানুয়ারি 1, 2017, তাহলে কয় বছরের? 6 বছর 12, 13, 14, 15, 16, 17, 6 বছর, গুড। উইথ ইন্টারেস্ট পেবল ডিসেম্বর 31 ইচ ইয়ার, প্রত্যেক বছর ডিসেম্বর 31 তারিখ ইন্টারেস্ট পেড করে। তার মানে বছরে কয়বার দেয় বলেন তো দেখি? একবার একবার এক্ষেত্রে কিন্তু আর ওই যে 6 মাস করা দরকার। তার মানে 12% থাকবে, ওরা আবার কোন 6/12 দিয়েন না, 10% থাকবে, বুঝছেন? জি স্যার জি স্যার ওকে, আর এখানে তেমন কোনো কিছুই নাই। এখন আপনাকে ইনস্ট্রাকশন বলছে প্রথমে জার্নাল এন্ট্রিজ এট দ্য ডেট অফ বন্ড ইস্যু, তাহলে বন্ড ইস্যুর জাবেদা দিতে বলছে। আর আপনারা বন্ড ইস্যুর জাবেদা একটু বলেন তো দেখি পারেন কিনা। ক্যাশ ডেবিট বলেন। ক্যাশ ডেবিট প্রিমিয়াম অফ বন্ডস পেয়েবল ক্রেডিট বন্ডস তাহলে ক্যাশের টাকাটা কত হবে?
5,37,907। প্রিমিয়ামের টাকা 37,907 টাকা, আর বন্ডের টাকা কত? 5 লক্ষ। 2 নম্বর বলছে শিডিউল করতে হবে 2012 থেকে কত পর্যন্ত? 14। তাহলে কয় বছর করবেন? 3 বছর। 3 বছর 3 বছর। এক এক বছর কি দুইবার করে না একবার করে? একবার করে। একবার করে। একবার করে। 2012, 31/12, 2013, 31/12, 2000 কত? 14। বুঝছেন? জি স্যার। জি স্যার। আর সি নাম তাহলে এটা শিডিউল করবেন। এবার সি নামে বলছে জার্নাল ইন্টারেস্ট টু রেকর্ড দ্য ইন্টারেস্ট পেমেন্ট। ইন্টারেস্ট পেমেন্ট জানা দিতে হবে 2012 সালে ইন্টারেস্ট পেড। ডি নাম্বারে বলছে ইন্টারেস্ট পেমেন্ট মানে ইন্টারেস্ট পেডের জাবেদা দিব 2014 সালে। তাহলে এখানে কিন্তু কোনো বকের জাবেদা দেওয়া যাবে না, শুধুমাত্র ইন্টারেস্ট পেড। তো ইন্টারেস্ট পেডের ক্ষেত্রে কি ক্যাশ হয় না ইন্টারেস্ট পেবল হয় বলেন তো দেখি? পেবল হয়। ইন্টারেস্ট পেয়েবল। থাপ্পড় দেন। পেডের ক্ষেত্রে পেবল হয় না, বকেয়া থাকলে সে পেবল হয়। ক্যাশ হয়। ও ক্যাশ হয়, ক্যাশ হয়। তাহলে সি এবং ডি এর দুইটার ক্ষেত্রে আমাদের কি হবে? ক্যাশ ক্রিয়েট হবে। তাহলে 2 নাম্বারটা পারবো? পারবো। জি স্যার। ওকে, তাহলে দেখেন একটা করে আমি দুইটা দিয়ে দিলাম। এবার 3 নাম্বার অঙ্কটা আপনাদের বাসায় কাছে 2022 সালে অ্যাকাউন্টিং। এই অঙ্কে ফেস ভ্যালু 40 লাখ টাকা, যার বন্ডের ভ্যালু আছে 43,920 টাকা। বলেন তো প্রিমিয়াম না ডিসকাউন্ট? প্রিমিয়াম। প্রিমিয়াম। 13% এটা কুপন রেট, আর এই 12% কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ঠিক আছে? এখানে সেমিঅ্যানুয়াল ইন্টারেস্ট দেয় জুনের 30 তারিখ এবং ডিসেম্বর কত? 31 তারিখ। তার মানে তথ্য দিয়ে আগেরটাই নাকি? জি স্যার। এখন আপনাকে বলছে প্রিপেয়ার দ্য অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ। প্রথমে ইস্যুর জাবেদা দিতে বলছে, এবার 2 নম্বরে বলছে পেমেন্ট অফ ইন্টারেস্ট এন্ড অ্যামortization অফ দ্য প্রিমিয়াম ফর 2020 এবং 2021। তারপরে 2020 এবং 2021 সালের 2 বছরে আমাদের জাবেদা দিতে হবে পেমেন্ট অফ ইন্টারেস্টের জাবেদা। ঠিক আছে? আর বি নাম্বারে বলতেছে প্রপার ব্যালেন্স শিট। আমাদের ব্যালেন্স শিটটা আমি তোমাদের যেহেতু দেখাই নাই, অতএব এখানে বি নাম্বার আইটেমটা তোমরা বাদ রাখবা। ঠিক আছে ম্যাডামরা? বি নাম্বারের জন্য তোমরা অর্ধেক পৃষ্ঠা জায়গা রেখে এ নাম্বারটা তোমরা শেষ করবা। ক্লিয়ার? জি স্যার। এখন এখানে পেমেন্ট অফ ইন্টারেস্ট, তার মানে ইন্টারেস্ট পেডে জাবেদা দিবেন 2020 এবং 2021 সালে। তাহলে 2 বছরে যে জাবেদা দিবেন আপনারা ক্যাশ ক্রিয়েট করবেন নাকি ইন্টারেস্ট পেয়েবল ক্রিয়েট করবেন বলেন তো দেখি? ক্যাশ। এখন বলেন তো দেখি ক্যাশের টাকাটা এই অঙ্কে কতর উপর কত পার্সেন্ট ধরবো দেখি পারেন কিনা 2020 এর জন্য ক্যাশের টাকাটা। ক্যাশের টাকা বের করি কিভাবে? ফেস ভ্যালু পেড। বুঝি নাই? ফেস ভ্যালু। ফেস ভ্যালু পেড। তো এটা বলতে 5 মিনিট সময় লাগলে কাজ হইব এতক্ষণ ক্লাস করার পরে? তাহলে ফেস ভ্যালু 40 লাখ, কুপন রেট হলো 13%, তাহলে 40 লাখে 13%, আর বছর যেহেতু 2 বার তাহলে গুণ 6 ভাগ 12। আর ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা বের করে 43,920 টাকারে কত পার্সেন্ট? 12% গুণ 6 ভাগ কত? 12। এরকম ভাবে 20 সালে জাবেদা দিবেন এবং 21 সালে জাবেদা দিবেন। পারবেন? পারবো। ওকে, তাহলে এক্সারসাইজ 1 2 3 এই তিনটা অঙ্ক আপনাদের কাজ থাকলো। যেহেতু আজকে প্রথম ক্লাস এর জন্য আমি আর বেশি দিলাম না। হ্যাঁ, এই তিনটা এক্সারসাইজ সহ প্রবলেম 1 নম্বর অঙ্কটা করেন। আগামী ক্লাসে দেখি এটা আমরা শেষ করে দিতে পারবো। হ্যাঁ, যদি এই তিনটা অঙ্ক করেন তাহলে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। বেসিক ক্লিয়ার হলে আমরা আগামী ক্লাসে শেষ করতে পারবো। ঠিক আছে ম্যাডামরা, স্যাররা? ওকে, তাহলে আজকে যে ক্লাস করাইলাম এই আছে ক্লাসে রেকর্ড ক্লাস এখানে শেষ করছি।